বন্ধুরা, আজকে আমি আছি শ্রীমঙ্গল বৌদ্ধভূমি। এটির অবস্থান শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা, সিলেট। বৌদ্ধভূমির মেইন গেট দিয়ে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম একটি বিজিবি ক্যান্টিন। এটি বৌদ্ধভূমির ভিতরে অবস্থিত। এখানে বিভিন্ন স্ন্যাক্স পাওয়া যায় এবং বিশেষত 7 রঙের চা পাওয়া যায়। বৌদ্ধভূমি বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে যুদ্ধ বা দমন পীড়নের সময় সংগঠিতভাবে মানুষকে হত্যা করা হয়েছে। অর্থাৎ বৌদ্ধভূমি হলো সেই নির্দিষ্ট জায়গা যেখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা বন্দী বা নিরীহ মানুষদের হত্যা করে গণকবর দিয়েছে। মূলত এটি বৌদ্ধভূমি। এটি কোনো একক হত্যার স্থান নয়, বরং গণহত্যার নীরব সাক্ষী। আমি যদি বিস্তারিতভাবে বলতে যাই তাহলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা সিলেট অঞ্চলে ব্যাপক হত্যা, লুটপাট ও নির্যাতন চালায়। শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায়, বিশেষত টিলা ও চা বাগানের আশেপাশে গড়ে ওঠে গণকবর ও বৌদ্ধভূমি। এই বৌদ্ধভূমির বিশেষ বৈশিষ্ট্য, এটি ছিল এক সময়ের নির্জন চা বাগান ঘেরা এলাকা। এখানে পাকিস্তানি বাহিনী বন্দী, মুক্তিযোদ্ধা ও সাধারণ নিরীহ মানুষদের এনে গুলি করে হত্যা করা হতো। নিহতদের দেহ টিলা বা গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো। স্থানীয় জনগণের ভাষ্য অনুযায়ী অনেক দিন রাতেও এখানকার বাতাসে করুণ আর্তনাদ শোনা যেত। আর এটির বর্তমান অবস্থা হচ্ছে, এটি এখন একটি স্মৃতিস্তম্ভে রূপান্তরিত হয়েছে। সরকারি উদ্যোগে কিছুটা সংরক্ষণ হয়েছে, তবে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে অনেকে এর গুরুত্ব জানে না। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ স্থান। যদি আপনি শ্রীমঙ্গল আসেন তাহলে এই স্থানটি একবার দেখে আসা উচিত, কারণ স্বাধীনতার মূল্য এই মাটিতে লুকিয়ে আছে। এটি আসলে একটি বৌদ্ধভূমি নয়, এটি 71-এর ইতিহাসের এক জীবন্ত দলিল। প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে হাজারো নিরীহ প্রাণের আর্তনাদ, যারা আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন।